বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মমিনুরস টিচিং হোম এ আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা পর্ব 5। এখানে আমাদের মূল টপিকস হচ্ছে শর্ত সাপেক্ষে দুইটি প্রমাণ। পরিসর হচ্ছে অধ্যায় 11 ক ও খ। এখন আমরা শিখব ক নম্বরে দিয়েছে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো একটি পূর্ণ বিজোড় সংখ্যা, যে কোনো একটি পূর্ণ বিজোড় সংখ্যা যদি আমরা কল্পনা করি, আগে দেখি তো কত শর্তটা সঠিক কিনা। যেমন পূর্ণ বিজোড় সংখ্যা কত 3 এর বর্গ কত হয় 9। যেমন কত 5 এর বর্গ কত 25। এগুলো কি হয় সব বিজোড় সংখ্যা। কিন্তু এটা তো আমরা মুখে বললে হবে না, এটা একটু প্রমাণ করে দেখাতে হবে, কারণ এটা প্রমাণ চেয়েছে। সেই প্রমাণ অনুযায়ী আমরা লিখে নিয়েছি প্রথমে সমাধান। মনে করি একটি বিজোড় সংখ্যা 2a-1। এখন 2a-1 তো আমরা একটি বিজোড় সংখ্যা নিয়েছি। আসলে কি এটা একটা বিজোড় সংখ্যা হয়? দেখেন 2 এর যে কোনো মানের জন্য 2a-1 এই সংখ্যাটা বিজোড় হবে। এখন আপনি এই বাদে যদি অন্য কোনো সংখ্যা নিতে চান তাহলে আপনার জন্য একটু কষ্টসাধ্য হবে, কারণ আমরা অনেকবার ট্রাই করেছি যখন স্টুডেন্ট ছিলাম। এই 2a-1 বাদে অন্য সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যা আনলে ভুল হতে পারে, তাই তোমরা এটা ইউজ করবা। 2a-1 সমান একটি বিজোড় সংখ্যা এবং এটার বর্গ করে নিবা, কারণ শর্তে আমাদের কি বলেছে, কি করতে হবে, শর্ত বর্গ করতে হবে। এই বর্গটা আমরা করে নেব। বর্গ করলে বর্গ মানে স্কোয়ার করব। স্কোয়ার করলে a-b হোল স্কোয়ারের সূত্র পড়ে 2a² - 2 × 2a × 1 + 1 স্কোয়ার, a² - 2ab + b স্কোয়ার। এখন দেখেন এটা স্কোয়ার করে দিলে 4a² - 4a + 1 থাকে। এখন এটাকে এর ভিতরতে এই দুইটার ভিতরতে একটা কমন যায়, কিন্তু এটাতেও কমন যায় না। বলতে পারেন যে তিনটার ভিতর কমন না গেলে কেমন কমন নেব, এই কমনটা নেওয়া যায়। এই দুইটার মধ্যে কমন নিয়েছি 4a × a-1 + 1। এখন এটা কেন নিলাম, এই 4a a-1 × 4a এইটা একটা শর্ত। কি শর্ত? কোনো পূর্ণ সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল জোড় হয়। দেখেন এটা পূর্ণ সংখ্যা মনে করেন কত 4। এখন এর যদি এই সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা গুণ করা হয়, যেমন আর একটা 4 দ্বারা গুণ করছি তাহলে কত হয় 16। এখন যদি একটা পূর্ণ সংখ্যা 3 নিই বিজোড়, তাকেও যদি আমরা 4 দিয়ে গুণ করতাম 3 × 4 = 12। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাকে একটি জোড় সংখ্যা দ্বারা গুণ করলেই আমরা কি পাই, জোড় সংখ্যা। তাহলে 4a একটি কি জোড় সংখ্যা না? আর পূর্ণ সংখ্যা কোনটা ধরেছি, a-1 একটি পূর্ণ সংখ্যা। এর যে কোনো মানের জন্য a-1 একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ a-1 এই পূর্ণ সংখ্যার সাথে 4a গুণ করেছি, গুণ করার কারণে এটা কি হয়েছে, একটা জোড় সংখ্যা হয়েছে, তাই এখানে লেখা হয়েছে। এই শর্তটা একটু কষ্ট করে লিখবেন আপনারা। এরপর দেখেন, তাহলে এই শর্তটা আমরা বুঝেছি। 4a × a-1 একটি জোড় সংখ্যা, তাহলে 4a a-1 এটা যদি একটা জোড় সংখ্যা হয় তার সাথে যদি 1 যোগ করি তাহলে একটা বিজোড় সংখ্যা হয়ে যায়। কারণ কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে পরের ঘরে বিজোড় হয়। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, যেটা আমাদের শর্ত দেওয়া ছিল। আমাদের শর্ত কিন্তু এটা না, অনেকে এখানে প্রুফ লিখে আসবে বা দেখানো হলো প্রমাণ লিখে আসবে, তখন অঙ্কটা ভুল হবে। আমাদের প্রশ্নে যেটা চাই আমরা সেটাই সবসময় অ্যান্সার করব। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রুফড। এরপরে আমরা খ নম্বরে দেখি কি আছে। 11 খ নম্বরে কি দেওয়া ছিল, প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। অর্থাৎ দুইটি ক্রমিক সংখ্যা কেমন হতে পারে, 2 তারপর 4 এর যদি গুণ করি তাহলে কত হয় 8 হয়। তারপরে দুইটি ক্রমিক সংখ্যা কত হয় 4 × 6 4 × 6 = 24। এটাও 3 × 8 = 24। এটাকে 3 আর 8 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়। অর্থাৎ সবই 8 দ্বারা বিভাজ্য। এইভাবে আমরা যদি প্রত্যেকটা দেখি, এটাও আমরা শর্ত সাপেক্ষে প্রমাণ করব। এখন তা আমরা প্রথমে লিখে নিয়েছি সমাধান। মনে করি দুইটি ক্রমিক সংখ্যা 2a ও 2a + 2। দুইটি ক্রমিক সংখ্যা 2a ও 2a + 2। অর্থাৎ একটা যদি 2a হয় তার পরবর্তীতে একটা 2a + 1 নিলে হবে না, তাহলে বিজোড় হয়ে যাবে, তাই 2a + 2 নিয়েছি। তাহলে 2a × 2a + 2 এই গুণটা কেন করলাম, বলছে দুইটির ক্রমিক জোড় সংখ্যার গুণফল।
অর্থাৎ এটা দুটো ক্রমিক সংখ্যা, তাই এদের গুণ করেছি। এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে এই দুটো গুণ আকারে আছে। এখন গুণ করে দিলে 2a দিয়ে গুণ করলে এটা 4a স্কোয়ার, আর এই 2a এর সাথে 2 গুণ করলে 4a আসে, কারণ সহগে সহগে গুণ হয়, আর পাহাড়ে পাহাড়ে কি হয়, পাহাড়ে পাহাড়ে আরও পাওয়ারফুল হয়, অর্থাৎ শক্তিশালী হয়, অর্থাৎ ঘাত বাড়ে। এখন দেখেন 4a এদের ভিতর কমন যায়, 4a কমন গেলে থাকে কি a+1 থাকে। এখন এখানে একটা শর্ত আছে, দেখেন এখানে a+1 দুটি ক্রমিক সংখ্যা। আসলে a × a+1 কি দুটি ক্রমিক সংখ্যা হয়? অবশ্যই হয়, কারণ এর মান যদি 1 হয় 1 এর সাথে 1 যোগ করে দিলে 2, আবার এর মান যদি 3 হয় 3 সাথে 1 যোগ করে দিলে 4, অর্থাৎ পরপর সংখ্যা হয়। এই দুইটি কি আছে, দুটো ক্রমিক সংখ্যা, তাই এদের অবশ্যই একটি জোড় সংখ্যা হবে। অর্থাৎ দুইটি ক্রমিক সংখ্যার মাঝে সবসময় একটা জোড় সংখ্যা হয় আর একটা বিজোড় সংখ্যা হয়, তাহলে একটা জোড় সংখ্যা নিঃসন্দেহ হবে। এখন আমাদের এই দুটো সংখ্যার মধ্যেও তাহলে এই যে দুটো সংখ্যা লিখেছি a × 4a+1, এই দুটোর মধ্যে অবশ্যই একটা জোড় সংখ্যা হবে, অর্থাৎ এই সংখ্যাটা তখন 2 দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যাগুলো কত দ্বারা বিভাজ্য হয়? 2 দ্বারা বিভাজ্য হয় না, সেই 2 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো এটা লিখতে পারি 4a × a+1, তাহলে কত, 2 × 4 দ্বারা 2 × 4 দ্বারা বিভাজ্য। এখন 4 কেন দিলাম, এই 4 এর সাথে এই সংখ্যাটার সাথে কি গুণ আছে, 4 গুণ ছিল, সেটা 2 দ্বারা বিভাজ্য হলে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8 হয়, সেটাই আমরা এভাবে লিখেছি 4a × a+1 = 2 × 4 8 দ্বারা বিভাজ্য। এই লেখার পরে আমরা লিখব প্রমাণিত, অর্থাৎ এখন প্রমাণিত, কিন্তু আমাদের আগে এই শর্তটা লিখে নেব। প্রমাণিত লেখা, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এখানে আবার লিখব, তারপর লিখব প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা যারা দেখছিলে অসংখ্য ধন্যবাদ। আমরা পর্ব 5 এখানেই শেষ করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। লাইক, শেয়ারের ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।